বাবা বাবা সবাই জানে দেখছেন কি আমি মনে করে ধারণা করছিলাম যে বড় সরকারের সাথে গান না জানি কি করবো হ্যাঁ এই যে এখন দেখলাম দাদা আমি তোমাকে জানাই এই যে ময়ূর পাখি বেশি ময়ূর পাখি চুরি করে আমার কষ্ট দেখো মাহি দেখো আমার মাথায় ময়ূর পাখি পেশা করিলে আমার কষ্ট দেখো হবে হবে এই তো তোমার কষ্ট জবাব তোমার নাই আরে কথা বলছে দাদা আমার মাথায় বলছি আমার বলে গেছে আমার ঠাই আবেশ মুন্সি টাইটেল তুমি কোথা থেকে পাইলে এই কথা ঠিক আছে আচ্ছা বাবাজি আমি যখন প্রথম আসরে দাঁড়াইছি আমি আমার নাম কি দিয়েছিলাম হাক্কানি আলেম তাই না আমি তো মুন্সি কই না হ্যাঁ এটা তো আমার ভুল মুন্সি দিয়েছি এটা আমার ভুল আমি আমার নাম মুন্সি কই নাই আমি দিয়েছি আমার নাম হাক্কানি আলেম তবে দেখো মুন্সি কেন আছে আলাদা মুন্সি যে আলেম মুফতি হাফেজ কারি মাওলানা সব টাইটেল আছে মুন্সি টাইটেল আছে উপরে আমার কাছে যদি উপরে টাইটেল বানাইছে আমার যদি বড় বানাইছে ধন্যবাদ বড় বানানোর জন্য বাইরে ধন্যবাদ এই যে আমি দেখো আলেম দাদা আমি তোমাকে জানাই এই যে আরে কথা দুটো করে বলছে আমার ভাই সুন্দর ভাবে বলবো না আমরা ভাই ভাই এই কথাটা আমার কাছে জিজ্ঞাসা কালেকশন করে করে বলে আমরা খাই এটা কোন মূল্যে পাই হাদিস বুখারী শরীফে আল কোরআনে এই প্রশ্ন ভাবে লেখা আছে আমি আমার কষ্টের পরিশ্রমে যা আমি কামাই করবো সেই বস্তুটা খাওয়া আমার জন্য জায়েজ আছে নাকি হ্যাঁ হারাম না আমি যে মাদ্রাসার কথা কই মসজিদের কথা কই আমি যে টাকা কালেকশন করি আমি মসজিদ মাদ্রাসার কথা কই টাকা কালেকশন করি সব টাকা আমি খাই না ওই দিন যে 500 টাকা হাজিরা সেই হাজিরাটা আমার পকেটে রাখি আর বাকি টাকা আমি ফেরত দিয়ে দেই এই যে মিথ্যা কথা কইও না দাদা আমি তোমাকে জানাই এই যে তোমার মতন ফুকরের স্বভাব আমার তোমার মতন ফুকরের স্বভাব আমার না ভাই বাড়ি বাড়ি শুনতে রাখাও ভক্তগণ আল্লাহ জুল্লাহ কান্দে করে নিয়ে না খালি ভক্ত বাড়ি যাও আমি কিন্তু না আমি যে বলছি আমি জানেন আমার কাছে বহু ইতিম ফুলাবান আসে না বাবাজি বহুত ইতিম ফুলাবান যাদের মা বাবা নাই তারা কিন্তু আমার কাছে আশ্রয় পায় তারা আমার কাছে আশ্রয় পায় তাদেরকে আমি দিন শিক্ষা ইসলাম শিক্ষা কোরআন শিক্ষা দেয় এটা আমার পরে তাদের একটা খরচ আছে না গো বাবাজি তাহলে মাদ্রাসার কথা কই আমি যে কালেকশন করি করে আমি টাকা নিজে খাই না আমি সমস্ত টাকা নিয়ে ওই মাদ্রাসার ইতিম ফুলাবানদেরকে দেই আমি দান করি আর যদি আমার পরিশ্রম করবে আমার যে একটা কষ্ট হয়েছে কষ্টের দাম টাকায় আমি রাখি আমি সারাদিন কামলা দিব কামলা দেওয়ার পরে আমি 3 মাসে 500 টাকা বেতন পাবো 500 টাকা আমার জন্য খাওয়া জায়েজ হ্যাঁ তাহলে আমি যে সারাদিন ঘুরতে বাইক নিয়ে যাই কালেকশন করে
মাদ্রাসার পোলাপানদেরকে খাওয়াই, আমি যদি 500 টাকা না রাখি, আমার ঘরে তো বউ বাচ্চা আছে নাকি কোন? হ্যাঁ, আমার ঘরে তো বউ বাচ্চা আছে, তারা কি না খেয়ে মরবো নাকি? আমার কোনো কাম নাই না, এখন না খেয়ে মানুষ যাবো না। সেই কারণে আমি কিছু অভাব দেয়, কিছু আমি নিজেও রাখি, নিজে কম রাখি, অভাব বেশি কম। এই যে আরেক কথা বলছে গাদা আমার মাথায়, এই যে বলি নাই কথা মনে পড়ছে, আরেক কথা যদি করে বলছে ভাবে সুন্দর ভাবে বলবো কথা বলবো যে আবার আরেক কথা কয়ে গেছে, ওই যে আই যে বড় বড় প্রশ্ন করছে গো বাবা, আমার কিন্তু বইয়ে পড়ান না করছে। ওই যে তোমরা যে ঘরের ভিতরে বলে স্বামী স্ত্রী মিলন করলে 17 বরস, ঘরে আছে 17 বরস, বাইরে আছে 17 বরস, 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় 17 বরস, আর ঘরে ঘরে আছে 17 বরস। এই ভূমিকা হয়ে গেছে। ওই যে তোমরা যে 17 হয়ে গেছে, ওই তোমরা যে এই ঘরের 17 বরস নাইকা বাইরে সেলাই যাও 17 বরস কামাই করবার নিকা, তুমি ঘরের টাকা আদায় করো, তোমরা কি কামলা রাইটা দিয়ে যাও নি? এটা জিজ্ঞাসা করে গেছে, তাই না? একটা কইছে কি কোন বন্ধ ভুগি, এটা বন্ধ আছে না? আচ্ছা, আমার পরিবার থেকে আমি যদি হজ করতে যাই, আমার পরিবার থেকে আমি যদি সেলাই যাই 40 দিনের কারণে, তাহলে অনেক কামলা রাখার দরকার পড়বো কে? হ্যাঁ, ওনার ঘটনা নাকি আমি ভর্তি নাগে, ওনারা আমরা না আমি ভর্তি নাগে, ভর্তি ফরজ আদায় করবো না, আমরা ফরজ আদায় করবো মসজিদে করবো। 5 ওয়াক্ত নামাজ পড়লে হয় 17 ফরজ, এই 5 ওয়াক্ত নামাজ 5 জায়গায় আদায় করবো, 1 মাস রোজা রাখুন। হ্যাঁ, আল্লাহর হুকুম ফরজ, আল্লাহর হুকুম পালন করুন। আমরা মসজিদে করুন, তোমার ঘরে করুন, ভর্তি ঘরে আদায় করুন। আমি তো 40 দিন পর্যন্ত সিলাই যাই, 40 দিন আমার বন্ধ থাকে রে ভাই, একটু তোমার প্রশ্নের জবাব দিয়ে গেলাম। তাই দেখো আমার কাছে করে নাই জিজ্ঞাসা, এই যে এখন আমি ফকির ভাইয়ের কাছে কিছু কথা জিজ্ঞাসা করে যাই নাকি কোন? এই যে শুনো শুনো ভাই, তোমার ভাই একই কথা বলবো আমি তোমার ভাই, আমার শরীয়তে বাসি দিবে না, শরীয়তে বাসি দিবে না, সব জায়গায় রোজা নামাজ চাই কালেমা। এই যে আমার বেনার নাম আমি বলে দিছি ভাই, এই যে ফকির দেখো সহজ সরল ভাই দোস্ত ভাই, ফকির সবসময় করবে আমার মা বলে বাসা হবে না। আচ্ছা ফকির ভাই কেউ মা বলে বাসা কি মা বলে বাসার নাম কি তোমার কাছে আমি জিজ্ঞাসা করি, আশা করি তুমি দিও না ভাগি। আরেকটি কষ্ট করবো না, হে ফকির ভাই দিলে তুমি সমাধান। কষ্ট করার আগে একটা কথা মনে করছি, তুমি কি বলবে? আমাদের ওখানে এক পিসা এক বাড়িতে 2 ভাইরে বাইরে পড়াইছে। এই যে পীরের কথা যে কয়ে গেলাম, লাল ঝোলা কাঁদে নেব বাড়ি বাড়ি খায়, তো আপনারা প্রমাণ পাইলেই বাস্তব ঘটনা আমাদের বাড়ির কাছে। এক বাড়িতে 2 ভাইরে বাইরে পড়াইছে, বড় ভক্ত অনেক টাকা পয়সা বিজনেসম্যান, আর ছোট ভক্ত হচ্ছে গরিব মানুষ, কামলা দেয়া খায়। ওই পীরে কি করে খালি বড় বসায় যায়, ওই যে ঝুলাম যায় কি পায়, এজন্য খালি বড় বসায় যায়, ছোট বসায় যায় না, লাল ঝুলেরা বুঝাই করে দেয়, এজন্য খালি বড় বসায় যায় লোক বেশি। তখন ওই ছোট ভক্তের বয়স আছে স্বামীর